أعوذ بالله من الشيطان الرجيم সূরাতুল আলাক মাক্কিয়াহ। এই সূরাটির নাম হলো আলাক এবং এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এবং এই সূরাটির মধ্যে এই 5টি আয়াত, অর্থাৎ এ- এখান থেকে নিয়ে এই পর্যন্ত এই 5টি আয়াত কোরআন শরীফ সর্বপ্রথম যখন নাজিল হয়, ওহী যখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে হেরা পাহাড়ের উপরে গুহাতে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যখন ধ্যানে বসতেন এবং ওখানে থাকতেন, তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 5টি আয়াত সর্বপ্রথম নিয়ে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বলেছিলেন, ইকরা, পড়ো। ইকরা। তো সর্বপ্রথম কোরআন শরীফের প্রথম যে আয়াত নাজিল হয় এই 5টি আয়াত, এবং এই সূরাটির নাম হলো আলাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق। همزة قاف زر إق، راء همزة زبر راء. اقرأ باسم، با سين زر بس، ميم زر مي، باسم ربك، رب، را با زبر رب، با زر بي ربي، كاف لام زبر كل، লাম জাবাল্লা, রব্বি কাল্লা, জাল ইয়াজের জি, এটা ইয়া মাদ্দা এক আলিফ টান হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খ জাবার খ, লাম কফ জাবার লাক। এখানে যখন খালাক। ওয়াকফ করব তখন এখানে সাকিন হয়ে যাচ্ছে। আর কফ ত বা জিম দাল হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষরের উপরে যখন সাকিন হয় তখন একটু ঝাটকার সঙ্গে কলকলা করে পড়তে হয়। তো তো খালাক, এরকম কলকলা হবে। এবার সকলে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। اقرأ باسم ربك الذي خلق খালাক। خلق জি, মাশাআল্লাহ। خلق প্রথমে একবার আমি রিডিং পড়ব, তারপরে একবার বানান করে বলে দেব, তারপরে যখন আমি আবার একবার রিডিং পড়ব তারপরে আপনারা সকলেই একসঙ্গে পড়বেন। খালাকাল ইনসানা মিন আলাক। খ জাবার খ, লাম জাবার লা, খলা, কফ লাম জাবার কল, খলাকল, খলাকল, হামজা নুন জের ইন, সিন আলিফ জাবার সা, ইনসা, নুন জাবার না, খলাকল ইনসানা, এটা ইকফার কায়দা, এক আলিফ পরিমাণ গুন্না হবে। খলাকল ইনসানা মিন, মিম নুন জের মিন, আইন জাবার আ, লাম কফ জাবার লাক, মিন আলাক। এখানে গুন্না হবে না, কেন? ইজহার, নুন সাকিনের পরে হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে এখানে আইন আসছে। খলাকাল ইনসানা মিন আলাক। পড়ুন সকলে। খালাকাল خلق خلق الإنسان خلق الإنسان علق. خلق الإنسان من علق আলাক, কলকলা হবে, কফের উপর সাকিন হচ্ছে। আলাক। علق খালাকাল জি, মাশাআল্লাহ। আলামিন। اقرأ وربك الأكرم. همزة قاف زر إق، را همزة زبر را، اقرأ، واو زبر و، را با زبر رب، با پیش بو رب، کاف لام زبر کل، ربکل، همزة کاف زبر أك، را ميم زبر رم، أكرم. اقرأ وربك الأكرم. اقرأ ربك اقرأ ربك الأكرم. الأكرم اقرأ وربك الأكرم. اقرأ اقرأ ربك ربك الأكرم. اقرأ ربك الأكرم জি, মাশাআল্লাহ। আল্লাযী, এটা ইয়াজ মাদ্দা, হামজা লাম জবর আল,
লাম জবর লা, আল্লাহ জাল ইয়াজে জি, আল্লাজি, আন লাম জবর আল, লাম জবর লা, মিম জবর মা, আল্লামা, বা লাম জের বিল, আল্লাহ আসসালামু আলাইকুম হুজুর। কফ জবর ক, লাম মিম জবর লাম, হুজুর বিল কলম জি। হুজুর বলছি, আমি রাশিকুল শেখ বলছি। বলুন। বলা বলতে গেলে আমাদেরই একটা বন্ধু কেরালাতে আপনার কাজে এসেছিল, ওখানে 3 তলা থেকে পড়ে গিয়ে ওর অনেক হাড় ভেঙে গেছে। হ্যাঁ, ওই জন্য আমি আদায় এসেছি, আর গ্রুপের সবাইকে একটু দোয়ার জন্য বলে দেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আমি এটাকে ক্লাস থেকে বেরিয়ে যাবো এখন, মানে আমাদের রুম। আল্লাযী আল্লামা বিল কলম। الذي علم بالقلم الذي علم بالقلم জি। আল্লাহ আল্লাযী আল্লামা বিল কলম। الذي علم الذي بالقلم علم بالقلم জি মাশাআল্লাহ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ক্লাস শুরু। আইন লাম হুজুর জবর একটু আল। বলে দিন সবাইকে। হ্যাঁ, জি জি জি, সবকের চলো। শেষে সকলকে বলে দিচ্ছি। আইন লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, মিম লাম জবর মাল, আল্লামাল, হামজা নুন জের ইন, সিন আলিফ জবর সা, আল্লামাল ইনসা, নুন জবর না, আল্লামাল ইনসানা, মিম আলিফ জবর মা, আল্লামাল আনা ইনসানা মা, লাম মিম জবর আল লাম, ইয়া আইন জবর ইয়া, লাম মিম জবর লাম, মা লাম আল্লামাল ইয়ালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মা আল্লাহ ইয়ালাম علم الإنسان ما لم يعلم জি, মা লাম আল্লাহ ইয়ালাম। বাকি বিল্লাহ শেখ ভাই, আপনি বলুন তো এটা কিসের কায়দা? আলাম। এখানে গুণনা হবে না হবে না? বাকি বিল্লাহ শেখ ভাই, আপনি বলুন। হুজুর বলছি। হুম। এটা এটা হোটেলেন হুজুর। এই জায়গাটা হুম। মিম সাকিনের পরে ইয়েছে হুজুর, এটা গুণা হবে না। কেন? কি কায়দা? কায়দাটা মনে পড়ছে না হুজুর। নাসির শেখ ভাই, আপনি বলে দিন তো। জি হুজুর, আমিও আমারও মনে পড়ছে না। আসিরুল শেখ ভাই। জি হুজুর। মিম সাকিনের বা মিম ছাড়া আপনার ওই সেটাই হবে না, কিন্তু জি কায়দাটা জি, এটাই কায়দা তো। মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য কোনো অক্ষর আসলে বিনা গুণনায় পড়তে হয়। একে ইজহারে সাফাবি বলা হয়। সামনে বলা হয়। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। علم 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 الإنسان الإنسان ما ما لم لم يعلم يعلم জি ইনসা মাশাআল্লাহ। علم الإنسان ইনসালাম ما لم يعلم আলম কাল্লা ইয়াল ইন্নাল ইনসানা লায়াতগা। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা, হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল ইনসানা, হামজা নুন জের ইন। এটা ইকফার কায়দা, গুণনা হবে ইনসানা, সিন আলিফ জবর সা, নুন জবর না, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। লাম জবর লা, ইয়া ত জবর ইয়াত, গইন খারা জবর গ, লায়াতগা। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। كلا كلا إن كلا الإنسان إن الإنسان ليطغى জি মাশাআল্লাহ।
আর রাআহু ইস্তাগনা, হামজা র জবর আর, র জবর র, আর র, হামজা খারা জবর আ, আর রাআ, হা সিন পেশ হুস, তা গইন জবর তাগ, নুন খারা জবর না, আর রাআহু ইস্তাগনা। জি মাশাআল্লাহ। ইন্না ইলা রাব্বিকার রুজআ, হামজা নুন জের ইন, নুন জাবান না, ওয়াজিব গুন্না, এক আলিফ গুন্না হবে। ইন্না ইলা, হামজা জের ই, লাম খারা জাবাল লা, ইন্না ইলা রাব্বিকার রুজআ, র বা জাবার রব, বা জের বি, রব্বি, কাফ র জবর কার, কাফ র জবর কার, র জিম পেশ রুজ, আইন খারা জবর আ, রব্বিকার রুজআ, ইন্না ইলা রব্বিকার রুজআ। إلى ربك الرجعى জি মাশাআল্লাহ। أرأيت الذي ينهى، أرأيت الذي، حمزة زبر آ، را زبر را، حمزة يا زبر أي، تا لام زبر تل، أرأيت الذي، এটা ইয়া মাদ্দা একালিফ টান হবে। أرأيت الذي ينهى। أرأيت الذي ينهى জি মাশাআল্লাহ। আবদিন ভাই আপনি বলুন তো এটা কিসের কায়দা, গুন্না হবে না হবে না? এটা হুজুর গুন্না হবে, কিন্তু কায়দাটা মনে নাই। গুণ্য হবে না হুজুর, ওটা এই আপনার হার পরে টান হবে, নুন সাকিনে গুণ্য হবে না। জি, হয়েছে নুন ইজহার, সাকিনের পরে, ইজহার অক্ষর, ইজহার অক্ষর। জি হরফে হামজা হা হালকি আইন হা গয়েন খা, ছয়টি অক্ষরের মধ্যে 6টি থেকে অক্ষরের মধ্যে একটি হা অক্ষর এসছে, এসছে। জি। হা এসছে। আগে টান হবে। أرأيت الذي ينهى। জি মাশাআল্লাহ। সকলে এবার মিউট করে নিন, মিউট করে নিয়ে ক্লাসের শেষে আমি যাদেরকে ধরবো তারাই শুধু বলবেন, হুজুর নয়তো আমি এখানে আওয়াজ। একটা কথা জিজ্ঞাসা করছিলাম। জি বলুন। এই 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 সূরাটাতে আপনার সেজদা আছে কোন জায়গাটা, সেটা একটু চিহ্নিত করে দিলে ভালো হয়, সেটা যখন একবার আসবে দেখে বলবো। নিতাম। জি হুজুর, জি জি। আসলে বলবো ইনশাল্লাহ। আবদান ইদা সাল্লা, আইন বা জবর আব, এটা কলকলার অক্ষরের মধ্যে থেকে বা এসছে, তাই এখানে কলকলা করতে হবে ঝাটকার সঙ্গে। আব, আব দান, ইদা, এখানে তানবিনের পরে হরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে, গুন্না হবে না। আব দান ইদা, আব দান ইদা, হামজা জের ই, জাল খারা যাব, জাল আলিফ যাব জা, আলিফ মাদ্দার মতো। আব দান ইদা, এটা আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। আব দান ইদা সাল্লা। أرأيت إن كان على الهدى، همزة زبر أ، را زبر را، همزة يا زبر أي، أرأيت، تا زبر تا، أرأيت، হামজা নুন জের ই, এখানে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে কাফ এসছে নুন সাকিনের পরে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আরাআইতা ইন কানা, এটা আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। আরাআইতা ইন কানা আলাল হুদা, এখানে যে মদের চিহ্নটি আছে, এটা যখন আপনারা ধরে পড়বেন অর্থাৎ আলাল হুদা আও আমারা, তো তখন দেখা যাচ্ছে খাড়া জাবর আছে আলিফ মাদ্দার মতো, আর খাড়া জাবর আলিফ মাদ্দার মতো, আলিফ মাদ্দার পরে এখানে দেখা যাচ্ছে হামজা দ্বিতীয় শব্দের শুরুতে এসছে। তো যখন ধরে পড়বেন তখন এখানে মধ্যে মুনফাসিলের টানটা দিতে হবে।
আর যখন এখানে ছেড়ে দেবেন তখন মধ্যে আরজি ওয়াকফি, যেটা একটু বেশি মতো টান হয়, সেইটা টান দিতে হবে। أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى. همزة واو زبر أو، همزة زبر أو ميم زبر ما، را زبر را. أو أمر بالتقوى، বা তাজের বিত, তা কফ জবর তাক। এখানে কলকলার কফ এসছে, কফের উপর সাকিন আছে, কলকলা হবে বিত তাক, তাক। ওয়াও খারা জবর ওয়া, বিত তাক ওয়া। আও আমার বিত তাক ওয়া। আরাআইতা ইন কাযাবা, উপরে পড়েছিলাম কি আরাআইতা ইন কানা, আর এখানে কি এসছে আরাআইতা ইন কাযাবা। এখানে নুন সাকিনের পরে কাফ এসছে, এটাও গুণনা হবে ইকফার। আরাআইতা ইন কাযাবা ওয়া তাওয়াল্লা। আলাম ইয়ালাম, হামজা জবর আলাম মিম জবর লাম, আলাম ইয়া আইন জবর ইয়া, লাম মিম জবর লাম, আলাম ইয়া আলাম। এখানেও মিম সাকিনের পরে ইয়া এসছে, মিম আর বা ছাড়া অন্য কোনো অক্ষর আসলে এজাহারে স্বাভাবিক বিনা গুণনায় পড়তে হয়, তো এখানে গুণনা হবে না। আলাম ইয়া আলাম, এখানে গুণনা হবে কেন? মিম সাকিনের পরে বা এসছে, ইকফায়ে স্বাভাবিক। আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহা ইয়ারা, এখানে ওয়াজিব গুন্না একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, কাল্লা লাইন লাম ইয়ান্তাহ, কাল্লা লাইন লাম ইয়ান্তাহ। এখানে গুন্না হবে, নুন সাকিনের পরে তা এসছে। এখানে কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা, লাম জবর লা, হামজা লাম জের ইল, কাল্লা লাইল, লাম মিম জবর লাম, কাল্লা লাইল লাম, ইয়া নুন জবর ইয়া, গুন্না হবে তা হা জবর তা, কাল্লা লাইল লাম ইয়ান্তাহ। লানাসফাআম বিন নাসিয়াহ, লাম জবর লা, নুন সিন জবর নাস, লানাস, ফা জবর ফা, লানাস ফা, আইন মিম দু জবর আম। এখানে আমরা কি পড়েছিলাম যে নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিনের আওয়াজকে অথবা মিম সাকিনের আওয়াজ, নুন সাকিনকে অথবা তানবিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। এখানে দেখা যায় তানবিনের পরে বা এসছে, তাই তানবিনের আওয়াজকে মিম সাকিন মিমের সঙ্গে পরিবর্তন করে পড়তে হবে। লানাস ফাআম, এখানে যদি বা মিম না থাকতো বা যদি বা না থাকতো তাহলে কেমন উচ্চারণ হতো? আইন দুজাবার আন, নুন মতো একটা উচ্চারণ হতো, কিন্তু এখানে মিম উচ্চারণ হবে লানাস ফাআম, দুজাবার আইন, দুজাবার আইন মিম দুজাবার আম, লানাস ফাআম বিন নাসিয়াহ। বা নুন জের বিন, নুন আলিফ জাবার না, বিন না, সাদ জের সি, ইয়া হা জাবার ইয়াহ, ওয়াকফ করার সময় গোলতা হা হয়ে যায়। লানাস ফাআম বিন নাসিয়াহ, নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ।
নাসিয়াতিন, এখানে নুনটা, এটা নুন আলিফ, এটা আলিফ মাদ্দা, এক আলিফ টান হবে। সিয়াতিন, এখানে তানবিনের পরে কাফ এসছে, গুন্না হবে, এটা আলিফ মাদ্দা, এক আলিফ টান হবে। এর দ্বিতীয় যে তানবিনটা এসছে, দ্বিতীয় তানবিনের পরে দেখুন খ এসছে, অর্থাৎ ইজহারে হালকি, হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে খ এসছে, তাই এখানে বিনা গুন্নায় পড়তে হবে। কিন্তু খ আলিফ জবর খ, এটা আলিফ মাদ্দা, এক আলিফ টান হবে। আর একটা আমরা খেয়াল করব, তজে তি, হামজা, হা জবর আহ, তো খ তি আহ এরকম পড়বো, খ তিয়া পড়বো না। খ তিয়া পড়লে এখানে কি হবে, ইয়ার মতো উচ্চারণ হবে, এখানে ইয়া হয়ে যাবে। কিন্তু এখানে ইয়া নেই যেহেতু, খ তিয়া এরকম পড়বো না, খ তি আহ, খ তি আহ। নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ। ফালইয়াদউ নাদিয়াহ, ফা লাম জবর ফাল, ইয়া দাল জবর ইয়াদ, ফালইয়াদ, আইন পেশ উ, নুন আলিফ জবর না, ফালইয়াদউ না, দাল জেদ, ইয়া হা জবর ইয়া, ফালইয়াদউ নাদিয়াহ। সানাদউ জাবানিয়াহ, সিন জবর সা, নুন দাল জবর নাদ, সানাদ, আইন জা পেশ উজ, জা জবর জা, সানাদ উজ্জা, বা আলিফ জবর বা, সানাদ উজ্জাবা, নুন জেরনি, ইয়া হা জবর ইয়া, সানাদ উজ্জাবানিয়া। আর আমাদের আবদিন ভাই যে বলছিলেন যে এখানে এই সূরার মধ্যে সেজদা এসছে, সেটা একটু নিশানা করে দেওয়ার জন্য। তো আপনি দেখুন এবার এই লাস্টের যে আয়াতটি আছে, এই আয়াতটি হলো সেজদা। এই যে এখানে ছোট্ট করে লেখা আছে সেজদা, এবং সেজদার মধ্যে ইম্পর্টেন্ট জায়গা হলো এইটি, এই সেটা মার্ক করা দেওয়া আছে, কোরআন শরীফের মধ্যেও মার্ক করে দেওয়া আছে। তো এই জায়গাটা যখন আসবে বা এই আয়াতটা আমরা যখন পড়বো, তখন আমাদের সকলকে সেজদা দিতে হবে। এবার সেজদার মাসলা হলো বা সেজদার কায়দা হলো যে আপনি সেজদা দেওয়ার জন্য ওযু থাকতে হবে। কিন্তু যদি আপনার ওযু আছে তো সঙ্গে সঙ্গে ও সেজদা দিলে আদায় হয়ে যাবে, পরবর্তী দিয়ে দিলে আদায় হয়ে যাবে, কিন্তু সেজদাটা দেওয়া ওয়াজিব, না সেজদা দিলে গুনাহগার হতে হবে। সেজন্য এই আয়াতটা যখন আমরা পড়বো, তো একটা জায়গায় বসে আপনি অনেকবার পড়েছেন, তো একটা সেজদা দিলে আদায় হয়ে যাবে। আর আপনি জায়গা পরিবর্তন করে করে অনেকবার পড়েছেন, তো যত জায়গা থেকে জায়গা পরিবর্তন করে যে সমস্ত জায়গা পড়েছেন ততবার সেজদা দিতে হবে। আর সেজদা দেওয়ার জন্য ওযু থাকতে হবে। সেজদাটা কেমন ভাবে দেবেন, দাঁড়িয়ে নিয়ত বাঁধতে হবে না, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধতে হবে না, শুধু ব্যাস দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেলেই হবে। রুকু করতে হবে না, কিছু করতে হবে না, সোজা সেজদায় চলে যাবেন। সুবহান রাব্বিয়াল আলা 3 বার কমসে কম পড়ার পরে তারপরে উঠে গেলে হবে, আল্লাহু আকবার বলে উঠে গেলেন। কাল্লা, কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা, লাম আলিফ জবর লা, কাল্লা লা, তুতিউহু, তা পেশ তু, ত আইন জের তি, তুতি, হা পেশ হু, কাল্লা লা তুতিউহু, ওয়াসজুদ, ওয়াও সিন জবর ওয়াস, জিম দাল পেশ জুদ, ওয়াসজুদ, ওয়াকতারিব, ওয়াও কফ জবর ওয়াক, তা জবর তা, র বা জের রিব, ওয়াকতারিব, কাল্লা লা তুতিউহু ওয়াসজুদ ওয়াকতারিব। সেজদার আয়াত শুনলেও সেজদা দিতে হয়, তবে সেটা ডাইরেক্ট শুনতে হবে। যেমন ধরুন আমি যে আপনাদের ক্লাস করছি, আপনারা আমার থেকে ডাইরেক্ট শুনছেন,
কিন্তু যখন আপনি এটা রেকর্ডিং যে ভিডিওটা শুনবেন, যখন আপনি ডাইরেক্ট না শুনে রেকর্ডিং বা ভিডিও শুনবেন, তখন কিন্তু শুনলে আর আপনার সেজদা দিতে হবে না। আপনি যখন ডাইরেক্ট শুনছেন তখন আপনাকে সেজদা দিতে হবে। সেই জন্য শুনলেও সেজদার আয়াত, শোনার পরেও সেজদা দিতে হয়। আর পড়লেও সেজদা দিতে হয়, কিন্তু সেটা শোনাটা ডাইরেক্ট হতে হবে। যদি ধরুন আপনি ভিডিও কলে বা এরকম জুমে অ্যাপসে, বা আপনি ডাইরেক্ট যে কোনো ভাবে রেডিওতে, টিভিতে ডাইরেক্ট শুনছেন সেজদার আয়াত, তখন আপনাকে সেজদা দিতে হবে। কিন্তু যখন আপনার রেকর্ডিংটা চালু করা আছে, সেই রেকর্ডিং চলছে, সেটাই আপনি শুনছেন, ভিডিও রেকর্ড করা আছে সেটা শুনছেন, তাহলে আপনাকে সেজদা দিতে হবে না। আর আপনি যদি মুখ থেকে উচ্চারণ করেন বা পড়েন, তাহলে আপনাকে অবশ্যই সেজদা দিতে হবে। কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব। চলুন এবার শুরু থেকে, আব্দুল সাত্তার ভাই আপনি প্রথম আয়াতটা একটু পড়ুন। আমি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق খলাক। خلق الإن ব্যাস خلق ওই এক, জি খলাক। خلق الإنسان পরেরটা পড়তে হবে না, একটাই আয়াত পড়ুন। আর একটা হলো خلق ইকরা। ইকরা, এখানে আপনার র, হামজা জবর র, হামজার উপরে যখন সাকিন থাকে তখন একটু ঝাটকার সঙ্গে পড়তে হয়। ইকরা। اقرأ জি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। اقرأ باسم ربك الذي خلق খলাক। খলাক। خلق জি, খলাক বললে তাহলে ওটা জবর পড়া হয়ে যাবে, যেহেতু ওখানে সাকিন হবে, হালকা একটু ঝাটকার সঙ্গে খলাক। خلق জি, মাশাআল্লাহ। পরের আয়াতটি আবদিন শেখ ভাই আপনি পড়ুন। بسم الله الرحمن الرحيم خلق الإنسان من علق জি, এখানে নুন সাকিনের পরে আইন এসছে, এটা গুন্না হবে না, ইজহার। খলাকাল ইনসানা মিন আলাক। علق মিন আলাক। من علق জি, মিন গুন্না করবেন না, মিন আলাক। من علق জি, মাশাআল্লাহ। তারপরে আখতারুল শেখ ভাই তারপরে আয়াতটি পড়ুন। ইকরা ইকরা। র, ওরব্বুক র একটু ঝাটকার সঙ্গে হবে। ওরব্বুকাল্লাযী খালাক। না না, ইকরা ইকরা রব্বুকাল রব্বুকাল আকরম। আকরাম। জি, আকরম নয়, আকরম করলে তাহলে দেখা যাচ্ছে কাফটা কলকলা হয়ে যাবে। আকরম। আকরাম জি, ইকরা ওয়া রাব্বুকাল আকরম। ইকরা রব্বুকাল আকরাম আকরম। আকরাম। জি, মাশাআল্লাহ। তারপরে আয়াতটি পড়বেন আসিরুল শেখ ভাই। الذي আল্লাযী علم الذي আল্লামা। الذي علم القلم আল্লামা বিল কলাম। علم علم বিল قلم কলাম, বিল কলাম, বা লামজের বিল। بالقلم জি, আল্লাযী আল্লামা বিল কলাম। قلم জি, মাশাআল্লাহ। তারপরে আয়াতটি পড়বেন বাকিবিল্লাহ শেখ ভাই।
বাকি বিল্লাহ শেখ ভাই, আপনি তারপরে আয়াতটি ঝট করে পড়ে দিন, মিউটটা খুলে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আইন লাম রা আল, লাম জাবাল্লা আল, আল্লামা, আল্লামাল ইনসানা, মা, মা লাম ইয়াল ইয়া লাম, ইয়ালাম, ইয়ালাম। ইয়াহলাম, জি, ইয়াহলাম, ইয়ালাম, এখানে নুন সাকিনের পরে সিন এসছে, এটা একটু গুণনা করবেন। আল্লামাল ইনসানা মা আল্লামাল, লাম ইয়ালাম। আল্লামাল ইনসানা, ইনসানা মাল, মা মাল লাম, ইয়াহ, মাল নয়, মা লাম মা লাম ইয়ালাম, ইয়ালাম, মা ইয়ালাম, ইয়াহ, মা ইয়াহলাম, ইয়ালাম। ইয়ালাম। জি, মা লাম ইয়ালাম। ডাইরেক্ট, মাশাআল্লাহ। ডাইরেক্ট হুজুর ইয়ালাম না। ইয়ালাম, জি। আর হুজুর বলছিলাম, হুজুর আমি একটু বলছিলাম এই লাম আলিফের এক এক পড়া কোনো অন্য কোনো কায়দা আছে না? আপনার লামটা আগে পড়তে হবে, যেমন যেমন কোন লামটা? এখানে আছে মিম, লাম জের মিল, মিল লাম, হামজা নুন জের ইন, এইভাবে তো ভেঙে দুটো অক্ষর না? কোনটার কথা বলছেন? এই লাম আলিফ যেমন প্রথমে একটা পড়লাম আমি। এই লাম হ্যাঁ হ্যাঁ আলিফটা, হ্যাঁ হ্যাঁ, জি জি জি। যে এখানে মিমের পরে লামের উপরে সাকিন আছে, মিমটাকে আপনাকে ওই লামের সঙ্গে যুক্ত করতে হবে। হুম। মাল, আল্লামাল ইনসান, আর এই যে আলিফটা ইন, আছে, এই আলিফের নিচে এই হ্যাঁ জেডটা, হ্যাঁ, তো আলিফ নুন জি। জের ইন, আল্লামাল ইন। ইনসা, না, জি। আর হরুফে ঠিক বুঝতে কামারের পারছি হুজুর, শুরু দুটো থেকে। অক্ষর আছে। জি, ওখানে সর্বদা দুটো অক্ষর থাকবে, তাই তো? জি, জি। জি। তারপরে আয়াতটি পড়বেন আপনার ফরিদুল ইসলাম ভাই। কাল্লা, কাল্লা, كلا কাল্লা। إن الإنسان لا يطغى. জি, মাশাআল্লাহ। তারপরে আয়াতটা পড়ুন তো আপনার ফিতু শেখ ভাই। ফিতু শেখ ভাই, আপনি পড়ুন তারপরে আয়াতটা। জি হুজুর। জি, এই আয়াতটা পড়ুন। আর রাআহু ইস্তাগনা। أستغن. জি, হামজা র জবর আর, র জবর র, আর র, হামজা খারা জবর আ, الر আর রাআ, হা সিন পেশ হুস, আর হুস। পড়ুন, الر الرحش আওয়াজ খুলে বলুন, আওয়াজ খুলে ভালো করে বলুন। আর হুস, الرحش আর হুস, الر র আ, الرحش র আ, র আ। الرحش জি, আর الرحش হুস্তাগনা। الر الرحش আর আ, র আ, الرحش হুস্তাগনা। জি, استغنى জি, মাশাআল্লাহ, এই তো হচ্ছে। আর হুস্তাগনা। الرحش استغنى জি, আর র আ। الرحش জি, استغنى. জি, এই তো মাশাআল্লাহ, এরকম ভাবে মশ করতে থাকবেন। জি। তারপরে আয়াতটা পড়ুন জাহাঙ্গুর, জাহাঙ্গীর আলম লস্কর ভাই, না সরকার ভাই। জাহাঙ্গীর আলম সরকার ভাই, আপনি পড়ুন তারপরে আয়াতটি। সময় খুবই অল্প, বলার সাথে সাথে মিউটটা খুলে পড়বেন। আর সুবিধা অসুবিধা হলে সেটাও জানাবেন। জাহাঙ্গীর আলম ভাই, সরকার ভাই, শুনতে পাচ্ছেন? কাসিম শেখ ভাই, আপনি পড়ুন।
ইন্না ইলা রব্বিকাল রব্বিকাল উম, ওয়া হাফিজু। ইন্না ইলা, ইন্না ইলা ইন্নাটা একটু গুণা করুন, ইন্না ইলা, ইন্না ইন্না ইলা টান হয়ে যাচ্ছে, গুণা হচ্ছে না, ইন্না ইলা ইন্না ইলা রব্বিকার রুজআ, রব্বিকা রুজআ রব্বিকার, কাফ র জাবর কার, রব্বিকার রব- রুজআ। রব্বিকা রুজআ। জি মাশাআল্লাহ। হুজুর, হুজুর, বলুন। লাস্ট রাত করলে সিদ্ধান্ত দিতে লাগবে, সিদ্ধান্ত দিতে লাগবো, হ্যাঁ সিদ্ধান্ত দিতে লাগবো, লাস্ট রাত পড়লে লাস্টের আয়াত হ্যাঁ, পড়লে সেজদা দিতে হবে তো, আপনি শোনেননি? কবে দিতে লাগবো, কয়বার, একবারই? সেটাও তো বললাম, যে অনেকবার একটা জায়গায় বসে অনেকবার পড়ার পরে একটা সেজদা দিলে আদায় হয়ে যাবে। তারপরে আয়াতটি পড়ুন আপনার নাসির শেখ ভাই। জি হুজুর। আরাআইতাল্লাযী ইয়ানহা। জি মাশাআল্লাহ। তারপরে আয়াতটি পড়বেন রাসেল বিশ্বাস ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবদান ইযা সাল্লা। জি আবদান ইদা, এখানে গুণা হবে না, হবে না বলুন তো রাসেল বিশ্বাস ভাই। রাসেল বিশ্বাস ভাই আপনি, জি তানবিন তো এটা না? জি, তানবিনের পরে হামজা এসছে, গুণা হবে না, হবে না? গুনাহ হবে। জি না, গুণা গুণা হবে না। হবে না হুজুর। জি, গুণা হবে না গুনাহ এখানে। হবে না হুজুর। তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে এখানে হামজা এসছে, তাই এখানে গুণা হবে না। আবদান হবে না। ইদা সাল্লা, পড়ুন আরেকবার পড়ুন। আবদান ইযা সাল্লা। জি মাশাল্লাহ। তারপরে আয়াতটি পড়বেন সুরাজ মাহালদার ভাই। রুইজা সাল্লা। হামজা রাজবার আর, হামজা হামজা ইয়া জবর আ, র জবর র, আর, হামজা ইয়া জবর আই, আর আই, তা জবর তা, আর আই তা। রাআইতাল্লাযী। বাকিবিল্লাহ শেখ রাআইতাল। ভাই আপনি মিউটটা করে নিন, নিয়ে সুরাজ মাহালদার ভাইকে পড়ার সুযোগ করে দিন। সুরাজ মাহালদার ভাই আপনি পড়ুন, আমি বাকিবিল্লাহ ভাইকে হ্যাঁ, মিউট করতে বলেছি। মার্ক করে দেন, আমি কোনটা বলবো? জি, কোনটা বলবো? ওই যেটা মার্ক করে দিয়েছি এটাই। আরো আইতা ইন্নাকা আলা আর, আলা আর আলা আইতা, আর আইতা,